আসসালামু আলাইকুম। রোজার দিনে একঘেয়েমি সব তরকারি খেতে খেতে যদি ক্লান্ত হয়ে যান, তাহলে এভাবে দেশি মুরগি দিয়ে চাইলেই আপনি একটা কালা ভুনা বানাতে পারেন। চলুন আজকে কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি একটা মুরগি নিয়েছি, এখানে আমি দেশি মুরগি নিয়েছি। আপনি চাইলে ব্রয়লার বা লেয়ার যে কোনো মুরগি নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লবণ, হলুদের গুঁড়া 1 চামচ এবং লাল মরিচের গুঁড়া 1 চামচ, জিরা ধনিয়ার গুঁড়া 1 চামচ, সাথে দিয়েছি গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ, কিছুটা গরম মশলা এবং সাথে রান্নার তেল দিয়ে দিয়েছি 2-3টা কাঁচামরিচ। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে এটা আমি চুলায় বসিয়ে দিয়ে প্রথমের দিকে একটু লো হিটে কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে দেখা যাবে যে একটুখানি পানি চলে এসেছে। এটা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ, প্রায় 20 মিনিটের মতো আমি এভাবে রান্না করব, কোনো রকম পানি না দিয়ে। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখুন আরও অনেকটা পানি কিন্তু চলে এসেছে। এই পর্যায়ে কিছুক্ষণ আমি এটা নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে এখন হাফ কাপের মতো পানি অ্যাড করে দিব। যেহেতু আমি কালা ভুনা বানাবো, এখানে কিন্তু বেশি পানি ইউজ করার কোনো দরকার নেই। এখন ভালো মতো পানিটা মিক্স করে আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে দেব এবং ভালো মতো নেড়ে নেব যাতে মশলাটা নিচে পুড়ে বা লেগে না যায়। যেহেতু এখানে আমি খুবই অল্প পরিমাণে পানি ইউজ করেছি। ভালো মতো নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন আপনার মুরগির যে তরকারিটা, এটার কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এ পর্যায়ে আমি এখানে পেঁয়াজ কিউব করে রেখেছিলাম 4-5টা, এটা দিয়ে দিয়েছি এবং ফ্লেভারের জন্য কাঁচামরিচ 2টা দিয়ে দিয়েছি। এবার ভালো মতো নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ার পরে দেখুন পেঁয়াজটার কিন্তু কালার চেঞ্জ হয়ে এসেছে এবং মুরগিটারও কালার চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে 1/4 কাপের মতো পেঁয়াজ ভেজে দিয়েছি, যেটাকে আমরা পেঁয়াজ বেরেস্তা বলি। এতে করে কিন্তু আলাদা একটা ফ্লেভার অ্যাড হবে এবং আলাদাভাবে কিন্তু বাগার দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন এটা কতটা সুন্দর কালার চলে এসেছে। রোজার মধ্যে একঘেয়েমি তরকারি খেতে খেতে যদি বোর হয়ে যান, তাহলে এভাবে একবার ট্রাই করে দেখবেন বাসায়, অবশ্যই ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।